হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তুমি সবাই খুব ভালো আছো। তো আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখলে তো, যেখানে ভয়েস ওভার দেবো সেখানে কোনো না কোনো সাউন্ড হবে। তো সকালবেলা লাড্ডু খাচ্ছি, আর লাড্ডু খেতে খেতে রেডি হয়ে নিলাম। আর এটাই কিন্তু ফাইনাল লুক না, আমি এইভাবে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েছি, সবাই হা করে তাকিয়ে থাকে এর জন্য। তো দিদি বাড়ি যাবো, গিয়ে রেডি হব। আর দেখতে পাচ্ছ আমি আগের দিন নেল এক্সটেনশন করেছি ঘুরতে যাবো বলে। এটা আমি নিজেই করেছি, একদম সিম্পলের ওপর ডিজাইনটা রেখেছি, যেহেতু দিদিও এরকম করেছিল তাই। তো বেরিয়ে গেলাম ঘুরতে। আরে দেখ, আমি তো আলো তো দেখতে পাই না, ব্রাইটনেসটা ফুল বাড়া। তো আমার মাথায় এত তার কাটা, তাছাড়া আমার চোখের পাওয়ার এত কম, আমি মানে ব্রাইটনেস ফুল বাড়ানো তবু আমি দেখতে পাচ্ছি না যে ক্যামেরাটা আমাদের দিকে ঘোরানো না অন্য দিকে ঘোরানো। তো যাই হোক, দুজনে একটু পোজ দিতে দিতে চলে গেলাম। দুজনে সেম সেম জামা পরেছিলাম। আর দেখলে তো আমাকে মুটি বললাম। তো আমার কি সত্যিই রোগা হওয়া উচিত? একটু কমেন্টে জানিও তো তোমরা। যাই বলো আর তাই বলো, ক্যামেরার কোয়ালিটিটা খুবই ভালো ছিল। এখানে আমার ক্যামেরা কোনো পাত্তাই পায় না, যতই হোক যখনই বলি তখনই ভাওটা বেড়ে যায়, কারণ এটা রাহুলের ফোন, অতিরিক্ত ভাও দেখায়। সে যাই হোক, কত সুন্দর ওয়েদার আমরা অনুভব করতে করতে যাচ্ছিলাম। আর এই জায়গাটা এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর আমার কথাটা আটকে যাচ্ছে বারবার। তো অতিরিক্ত কথা বলার ফলে আমার এরকম হচ্ছে। তো আমি এই নিয়ে দুবার মানে সেকেন্ড টাইম যাচ্ছি। তো এই জায়গায় আমি আগেও গিয়েছিলাম, কিন্তু আমি অন্যভাবে গেছিলাম, তো আজকে অন্যভাবে যাচ্ছি। তো এই ব্রিজটা কারা কারা চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি বলেই দিই, এটা হচ্ছে, মানে আমি বলি বাঁশবেড়িয়া ব্রিজ, অনেকে কল্যাণী ব্রিজও বলে। তো এর নিচে একটা পার্কও আছে, আশা করি চেটো সবাই। তো আমরা এখান থেকে সোজা চলে গেলাম ত্রিবেণীতে। তো ত্রিবেণীতে তো আমরা স্টেশন চিনি না, আমি আজ অব্দি ত্রিবেণীতে যাইনি, আর স্টেশনও আমি চিনি না। তো অনেক খোঁজাখুঁজি, অনেকটা হাঁটার পর ওই টন বলছিল যে এখান থেকে এইটুকু, তো সেটা ভেবে আমরা হাঁটা শুরু করেছি। এখন দেখছি রাস্তা শেষ হয় না, তো হয় না, সেই বাজারের মধ্যে থেকে, মাছ বাজারের মধ্যে থেকে গন্ধের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কী করবো আর। হিরোইন তো সামনে ছোট নদী। তো অনেক কষ্টের পর, আমি খোঁজাখুঁজির পর আমি আর দিদি স্টেশনে চলে এসেছি, ওরা গেছে টিকিট কাটতে। তো এই প্রথমবার আমি আসলাম ত্রিবেণীর প্ল্যাটফর্মে। তো এর আগে যাওয়া হয়নি কখনো এদিক থেকে, আর প্রয়োজনও পড়েনি। বাড়ি আইতে বসে থাকবি না, বাড়ি আইতেই তো থাকলো না, যাও ফটো তুলুন তখন। তো ঘটনাটা কী হয়েছে এবার আমি খুলে বলি। তো সেদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো ওরা ভেবেছিল হয়তো বৃষ্টি হবে, যেতে পারবো না। তো আমি বলেছি যে চল, বাড়িতে বসে থাকলে শুধু শুধু মিস করবো, বৃষ্টিও হবে না সারাদিনে, শুধু আমাদের ঢং দেখানোর জন্য বৃষ্টিটা হচ্ছে। তো বলতে না বলতে সেই সেম জিনিসটাই হলো। আমরা 10টার দিকে বেরিয়েছি, মানে বেরোতে বেরোতে প্রায় 11টা, মানে 12টা বেজে গেছে তখন। তো তখন এত গরম, মানে রোদ যেমন গরমও তেমন। তো গরমে হালকা পাতলা তো মেকআপ করেছি, যেহেতু আমরা মেয়ে, একদমই না আসা যেত যাওয়া যায় না, তাই না?
তো হালকা পাতলা সেজেছি, জাস্ট মানে ঘামে মুখটা কালচে কালচে লাগছে। মানে আমার দিদির হয়েছে জিনিসটা একটু বেশি, আমার হয়েছে বাট ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। এই ছেলেটা ব্যবসা করে, ওর নাম্বার দেওয়া হবে ডেসক্রিপশনে, যার লাগবে ফোন করবেন, ঠিক আছে? আর কিছু স্টেশনে দাঁড়িয়ে আছে। তো এখানে দিদি নিজের মতো নিজে বক বক করতে করতে মানে ভাবছে আমরা শুনছি ওর কথাটা, কিন্তু শুনছি না। আমরা বলছি দেখ ফোন বাজছে তো যাই হোক, বারবার আমাদের বলতে বলতে দেখে আমরা শুনছি না, এদিকে আমি ক্যামেরা লুকিয়ে লুকিয়ে বার করে রেখেছি। দেখেই সামনে এসে বলছে দেখি কী করছিস। তো এখানে দেখতে পাচ্ছ ট্রেনে উঠে গেছি অবশেষে। তো কালনার দিকে রওনা দিয়েছি। আর এখানে সিনারিটা দেখতে পাচ্ছ। আর এই ক্লিপটা আমার ফোন থেকে নেওয়া, যার জন্য এত বাজে। তো ওরা দেখছি দিলখুশ কিনে দিলখুশ খাচ্ছে, আমাকে দিয়েছে, আমি খাইনি। শুধু আমার লিপস্টিক উঠে যাবে, মুখ টুক মেখে যাবে, থাক, মান সম্মানটা আমার চলে যাবে। ভিডিও অন খালি আর পিঠটা দেখাবে, আর কিছু না। এই যে এক সুন্দরী টিকিট কাটি নাই, আমার টিকিট কাটি নাই, রাত্রি ঘর ঘরে বাচ্চাটা লেখা বসে আমার ভিডিও করিস না ভাই, কেন লেস খেয়ে গেছে দুই টুইন্স। তো এই হচ্ছে বেশি ভাও খাওয়ার নমুনা, বেশি ভাও খেলে এরকমই হয়। তো এটা একটা শিক্ষা, যদি শিক্ষা না পেয়ে থাকে আমার কিছু করার নেই। আমার বাদিকে পড়বে, রাহুল হ্যান্ডসাম হয়ে গেছে। এই দাঁতটা কি ভাই করে আধুনিকটা কোন দিকে পড়বে? এক লাখ। তো আমি এর আগে যখন গেছি, আমি এই দিক থেকে যাইনি, আমি গেছিলাম ঘাট পার করে। তো আমার এক্স্যাক্ট মনে নেই, আমার স্মৃতিশক্তি খুবই কমজোর। আমার এইটুকু মনে আছে ঘাট পার করে গেছিলাম, আর সেই ব্লগটা আমার আছে চ্যানেলে। মাংস আমার আছে, আমি একটা চিকেন এই মেয়েটা বেশি কথা বলে। হ্যাঁ, লরি আছে, লরির পাশে একটা গাড়ি যেতেছে। তো আমি আমার ডাবল চিন দেখাচ্ছিলাম, আমার ডাবল চিনটা আজকাল একটু বেশিই দেখা যাচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি আমি একটু মোটা হয়েছি, বাট একটুখানি আমার মানে ওয়েট লস করা উচিত, কিন্তু খাবার দেখে আমি ওয়েট সামলাতে পারি না, এটা হচ্ছে কথা। তো যাই হোক, আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমরা সেদিন যে পুজো হচ্ছিল, আর সেদিন শ্রাবণ মাসে পুজো হয়, আমার কোনো আইডিয়া ছিল না, সেই সমস্ত জিনিস আমার মাথায় আসেনি। তো গেছি, এখন এত ভিড় দেখে ভাবছি যে কী হলো। আর টোটোওয়ালারও কাকুগুলো বলছিল যে ওখানে মেলা হয়, মেলায় যেও। তো আশেপাশে কোনো মেলা দেখতে পাইনি আমি, হয়তো অনেকটা দূরে ছিল, যেখানে যাওয়ার মতো অবস্থা আমার ছিল না, কারণ লাস্টে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো মন্দিরে যেমন তেমন করে গেলাম। আর আমি একটা ভুল করেছিলাম, মানে পাপ করার আগে আগে বেঁচে গেছি আমি। তো জুতোটা খুলে বাইরে রাখতে হয়, আমি জুতোটা খুলে না এই উঁচু যে জায়গাটা আমি ওখানে উঠিয়ে দিয়েছি, আমার তো খেয়াল নেই। তো পাশে একটা দাদা ছিল, উনি বলছে যে জুতো যখন এখানে তুলতে পেরেছো তাহলে তো ভিতরে নিয়ে যেতে পারতো। তো এইটা একটা মিস্টেক হয়ে গেছে আমার। তো এখানে একটা কাকু বলছিল যে বন্ধ কর শুনতেই পেলে তোমরা। তো ট্রাইপডের সাথে ফোনটা লাগানোর জন্য উনি ভেবেছে কি একদম আহামরি এমন শুটিং করছি আমরা। তো নর্মালি ভিতরে কিন্তু সবাই ভিডিও করে, সেটা তো উনি দেখতে আসে না, ভিতরে ভিডিও করে না এমন কোনো মানুষ নেই, খুব কম। কিন্তু সবাই ওখান থেকে যখন কেউ না কেউ আসছে এরকম ট্রাইপডে ফোন লাগিয়ে বা ভিডিও করতে করতে, তখন উনি কিছু না কিছু বলছে। এটা কেমন ব্যাপার কাকু, যদি ভিডিও করতে না দাও ভিতরে এসেও দেখো কে ভিডিও করছে কি না করছে, এটা আবার কোন দেশের রুলস বুঝি না বাবা। তো এখানে এসেছি, এতটাই গরম, পা পুড়ে যাচ্ছে, কিন্তু এই মন্দিরগুলোর ছাউনিটা এতটা ঠান্ডা। আর এর অপোজিটে যে মন্দিরটা আছে সেটাও খুব সুন্দর, ঠান্ডা। তো এখানে আমি সেকেন্ড টাইম আসলাম। তো আগেরবার যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না। তো আমরা একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে ফটোশ্যুট করবো, মানে ফটোশ্যুট তো না, নর্মালি ফটো তুলবো। তো যাই হোক, অনেক লোক ছিল এখানে আজকে, কারণ প্রত্যেকটা মন্দিরে সবাই জল ঢালছিল। তো
তো আমরা এই অপোজিট মন্দিরটা চলে এসেছি। আর আমার মুখটা দেখতে পাচ্ছ কালো কালো লাগছে, বাট ক্যামেরাটা ভালো ছিল বলে অতটা খারাপ লাগছে না। তো এখানে অনেক লোকজনই আছে, গার্ডও ছিল অনেক। তো এই সাইডে কেউ কোনো ডিস্টার্ব করেনি বা বলেনি ভিডিও অফ করো বা কিছু। ওটাকে নাকি হাওয়াই মন্দির কি যেন একটা বলে, তো খুব একটা আমার মনে নেই আমার। তো তোমরা জানলে প্লিজ কমেন্টে জানিও। তো এই মন্দিরটা আমি বলছিলাম যখন দেখলাম তখন বলছিলাম যেটা দক্ষিণেশ্বর মন্দিরের কপি। তো এই জায়গায় আমি একটা স্লো মোশন ভিডিও করেছি, তোমরা যদি দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আইডিতে আমি নিচে দিয়ে দেবো, মেনশন করে তোমরা গিয়ে দেখতে পারো। তো চুলটা ছেড়েছি অবশেষে একটু ফটো তোলার জন্য, বাট এত গরম। কিন্তু আমার চুলের কাটিংটা ভালোই লাগছিলো পেছন থেকে, আমি বুঝতে পারি না, কিন্তু ভিডিওতে ভালোই লাগে। তো সামনে এই মন্দিরটা আমি আগেও এসেছি। এখানে একটা পাথর না কিছু একটা থাকে, কখনো পুরোপুরি দেখার সুযোগ হয়নি আমার, একটা দোলনার মধ্যে হয়তো থাকে। তো এখানে আমরা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেছে, ওর কথা এখন আটকে যাচ্ছে। যাই হোক, আর আমার আশেপাশে খুব সাউন্ড, এটা একটু স্কিপ করো, তোমরা মানিয়ে নিও, যেহেতু আজকে মনসা পুজো, আশেপাশে ভালোই সাউন্ড হচ্ছে। তো এই জিনিসটা আরেকটু হলেই আমার পিঠের উপরে এসে পড়তো ধপাস করে। তো আমি 1 সেকেন্ডের জন্য একটু সরে গেছি, বুঝতে পারিনি যে পিছন দিয়ে চলে আসবে। তো এখানে আজকে প্রায় অনেক লোকজনই ছিল, যার জন্য আমি এর ভিতরে ঢুকলাম না। তো এই পাশে চলে এসেছি, এইটা হলো শেষ মাথা। এখানে কখনো আমি আসি না, আগেরবার এসেছি, কিন্তু এই ভিতর দিকটাই আমি আসি, বাইরের দিকটাই ঘুরেছি, তো ওখানেই ঘুরে টুরে চলে গেছি। তো এদিকে ফোকাস করে একটা জিনিস দেখতে পাবে তোমরা। তো যাই বলো তাই বলো, জায়গাটা এত সুন্দর আর এই ক্যামেরাটা এত সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছে না, সত্যি কী বলো, মনটা জুড়িয়ে গেছিলো পুরো। তো অনেকটাই ক্লান্তি ছিল আমার, যেহেতু আমার একটু গরমে একটু প্রবলেম হয়, আমি রোদে খুব একটা বেরোতে পারি না। আর সেকেন্ড কথা, আমার চোখে একটু প্রবলেম আছে। তো আমার মাথায় এত ব্যথা করছিলো, এত ফেটে যাচ্ছিলো ব্যথায়, তবু তখন অবধি বুঝতে পারিনি, তখন অবধি কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। বাইরে একটা লস্যি খেয়ে নিলাম, এ দেখতে পাচ্ছ যে কিছু করছে অসভ্য ছেলে। যাই হোক, কিছু বলার নেই, এর ভদ্র হবে না। তো তারপরে লস্যিটা খেয়ে নিলাম, লস্যিটা ওর থেকেই নিয়েছি আমি, ওর পকেটটা মেরে। কী করবো, সবাই নিজে খরচা করছে, নিজে খাচ্ছে, কিন্তু আমাকে কিছু কিনে দিচ্ছে না। তো দেখতে পাচ্ছ আমার মাথা ধরেছে, প্রচণ্ড মাথা ধরেছে, চশমাটা খুলে বসে পড়েছি। তো মাথাটা এত পরিমাণে ধরেছে, আর আমার নর্মালি মাথা ব্যথার ওষুধ খেলে আমার কমে না মাথা ব্যথা, যেহেতু আমার খুব পাওয়ারফুল ওষুধ খেতে হয় আমার চোখের প্রবলেমের জন্য। তো আমি এরকম বলছিলাম যে আমার এখানে ব্যথা করছে। তো আমি সেদিন একটু খাওয়া দাওয়া কী করবো, খাওয়া দাওয়া ঠিক করে খেতে পারছিলাম না, আমার কিছুই ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে বসে থাকতে দুটো গল্প করছিলাম সবাই মিলে। আমরা এখানে অর্ডার করেছিলাম একটা নর্মাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, যেখানে 2টো চিকেন ছিল, একটা ডিম ছিল, আর এই 2টো চিকেন আমি খেয়েছি। তো দেখো এর মুখটা দেখো, আমি খেতে পাচ্ছিলাম না। আমি ওর যার থেকে আমি নিয়েছি ওর থেকে আমি একটুখানি ভাগ নিয়ে, তাও আবার 1 ঘন্টা বসে খেয়েছি, আর এর অবস্থা দেখতে পাচ্ছ। বিরিয়ানি খেয়ে আরও 2-1টা ফটো তুলে চলে আসলাম আমরা মাখা খেতে। আর আমরা মাখা খেয়ে ওষুধ কিনতে হবে, ওষুধ খেয়ে সোজা যাবো বাড়ি, যেহেতু আমি খুব ক্লান্ত। আর এই ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো।